আজ আমি আপনাদের নিয়ে এসেছি বড়খেলনা নামের একটি গ্রাম, যে গ্রামে রয়েছে বিখ্যাত দুটি মন্দির। মন্দিরের সামনে স্কুল, বিশাল খেলার মাঠ, পাঠাগার। আর এই যে মন্দির দেখছেন নবনির্মিত, এই মন্দিরগুলো সত্যি খুবই সুন্দর। এই মন্দিরগুলোকে নিয়ে আমার আগে আরও ভিডিও করা রয়েছে, কিন্তু আমার মনে হলো আরও ভালো করে একটা ভিডিও করা উচিত, তাই চলে এসেছি এই গ্রামে। এটি শীতলা মন্দির। চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিদিনই এখানে পুজো অর্চনা চলে। আর একেবারে মন্দিরে ওঠার যে গেট, সেইখানে গোল সিঁড়ির ঠিক মাঝ বরাবর রয়েছে গণেশজির মূর্তি। দেখুন, এই সিঁড়ি দুটো দিয়েই ওঠা যায় উপরে, আর উপরে রয়েছেন মা শীতলা। তো এখানে প্রতিদিনই পুজো অর্চনা হয় এবং গ্রামের মানুষরা এখানে এসে পুজোয় অংশগ্রহণ করেন। নজরকাড়া এই মন্দিরের প্রতিষ্ঠার জন্য গ্রামের মানুষ সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশ দিয়ে চলে গেছে পিচের রাস্তা। মন্দিরের ঠিক পেছনে রয়েছে পাঠাগার, আর পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়। এই মন্দিরের ঠিক 50 মিটার দূরেই রয়েছে মহাদেব মন্দির। বিশাল আকারের এই মন্দির। এই মন্দিরকে ঘিরে নানান কল্পকাহিনী প্রচলিত আছে এই গ্রামে। সামনে দিয়ে চলে গেছে মোরাম রাস্তা, আর ঠিক পেছন বরাবর রয়েছে একেবারে পিচ দেওয়া রাস্তা, যে রাস্তার উপর দিয়ে গ্রামের প্রধান রাস্তাই বলা যায়। তো জায়গাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে কংক্রিট করে। আর এখানে বড় মেলা হয় প্রতি বছর, এবং প্রতিদিনই এখানে পুজো অর্চনা চলে। মন্দিরের ঠিক সামনে রয়েছে এক বিশাল আকারের ষাঁড়ের মূর্তি, যে মূর্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বিশাল এই মূর্তি সুন্দর করে বসানো হয়েছে এবং তার চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। প্রতিদিন এখানে ভক্তরা এসে পুজো অর্চনা করেন। এরই পাশে রয়েছে মহাদেবের অধিষ্ঠান। এইখানে রয়েছে দাতাগণের নাম এবং কবে নির্মিত হয়েছিল তার সাল ও তারিখ। বিশাল আকারের এই মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পুরো মন্দিরেই নানা কারুকার্য খচিত, বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো রয়েছে। সামনে পেছনে চারদিকে এই মূর্তি বসানো। ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সামনের এই মেন যে ফটক, এখানে রয়েছে দুটো সিংহের মূর্তি। হিন্দু মতে মন্দিরের সামনে সিংহের মূর্তির অবস্থান অবশ্যই প্রয়োজন। আজ পুজো অর্চনার অনেক আগেই হয়ে গেছে, তাই মন্দিরের গেট বন্ধ রয়েছে। এই যে মহাদেব রয়েছেন এই মন্দিরে, সেই মহাদেবের একটা পুরনো কাহিনী রয়েছে বা জনশ্রুতি রয়েছে। এই জায়গাতেই একটি ডোবা বা ছোট পুকুর ছিল। সেই পুকুর খননকালে ধরা পড়ে কোনো এক শ্রমিকের পায়ে একটি বড় মাপের পাথর। দেখা যায় সেটি একটি শিবলিঙ্গ। সবাই মিলে সেই শিবলিঙ্গকে পুকুর থেকে তুলে আনা হয়। তারপর সেই মহাদেব স্বপ্নাদেশ দেন। এই গ্রামেরই পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে গ্রামের এইখানে তার অধিষ্ঠান করেন। প্রথমে এই মন্দির কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু গ্রামের মানুষের আর্থিক সাহায্য এবং ভক্তির জন্য গড়ে উঠেছে এই বিশাল আকারের মন্দির, যা এখন সবার কাছে খুবই পূজিত।
প্রতি বছর এখানে গাজন উৎসব পালিত হয়, চড়ক মেলা হয়। গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ তাদের ভক্তির অর্ঘ্য নিয়ে এই মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য।